গুড ইভিনিং স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ও ভিউয়ার্স, এডুকেশন এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। 5-3-2 নম্বরের, প্রতিবারের মতো এবারেও 5-3-2 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সামনে টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক 2026-এর জন্য প্রশ্নগুলি তোমাদের কাজে লাগবে। আশা করি তোমাদের ভালোবাসায় এই চ্যানেলটি আরও গ্রোথ হবে। প্রথমে তোমরা দেখো, 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে রাখছি নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে কী আছে, বা এটা ঘুরিয়ে আসতে পারে যে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্রসহ লেখো, যে কোনো 3টি। সেক্ষেত্রে তোমাদের আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, জলপ্রপাত, এই ধরনের যেগুলো আছে ওইগুলো ছবি সহ তোমাদের লিখতে হবে, সংজ্ঞা দিতে হবে, উৎপত্তির কারণ দিতে হবে, বৈশিষ্ট্য এবং উদাহরণ দিতে হবে। ঠিক একইভাবে সঞ্চয় কার্যের ফলে যে গঠিত ভূমিরূপগুলো আছে, যেমন অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ, এই ধরনেরগুলো তোমাদেরকে ওই একইভাবে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তির কারণ, উদাহরণ এবং অবশ্যই ছবি কিন্তু গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আছে বায়ুর, তোমরা প্রথম প্রশ্নটা তার আগে স্টার মার্ক করে রেখে দিতে পারো। 2 নম্বর হচ্ছে বায়ুর ক্ষয়কার্য অথবা সঞ্চয় কার্য। বায়ুর ক্ষয়কার্য অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। বায়ুর ক্ষয়কার্য কোনগুলো? গৌড়, ইয়ারদাং, জুগ্যান, এইগুলো। আর সঞ্চয় কার্যের ফলে গঠিত হচ্ছে বিভিন্ন যে বালিয়াড়ি আছে, মানে বারখান বালিয়াড়ি হতে পারে, বা সিফ বালিয়াড়ি, বা আরও যে সমস্তগুলো আছে তোমাদের বইয়ে, সেগুলো তোমরা দেখে ভালো করে তার বৈশিষ্ট্য, উদাহরণ, সংজ্ঞা এবং উৎপত্তির কারণ এবং ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। 3 রাখছি শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ লেখো। অর্থাৎ বাতাস বা বায়ু এবং জলধারা দুটো একসঙ্গে কাজ করবে এরকম কয়েকটা ভূমিরূপ তোমাদের বইয়ে বা সিলেবাসের মধ্যে আছে, সেগুলো তোমরা আর উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ, ছবি ভালো করে রপ্ত করে যাবে। 4 হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ লেখো। অর্থাৎ এটাকে তোমরা স্টার দিয়ে রাখতে পারো। অর্থাৎ কিনা হিমবাহ এবং তার সঙ্গে জলধারা দুটো মিলে একসঙ্গে কাজ করে যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেইগুলো তোমাদেরকে লিখতে বলা হয়েছে। অবশ্যই ছবি মাস্ট। নেক্সট হচ্ছে গ্রাবরেখা শ্রেণীবিভাগ করে চিত্রসহ লেখো। গ্রাবরেখা, ওই পার্শ্বরেখা গ্রাবরেখা, স্তরায়ন গ্রাবরেখা, এই সমস্ত যে 7-8টা যে ভাগ আছে, 7 থেকে 8টা, প্রত্যেকটা ভাগ পয়েন্ট করে লিখতে হবে। লিখা অবশ্যই কিন্তু একখানা ছবির মধ্যেই ওই 7-8খানা গ্রাবরেখা চিত্র এঁকে তার নামগুলো তোমরা দেখিয়ে দেবে। নেক্সট হচ্ছে বালিয়াড়ির শ্রেণীবিভাগ করে চিত্রসহ লেখো। এটাও তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। পরবর্তী 3 নম্বরের প্রশ্ন আসবো। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, দেখো, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? এটা আমরা জানি যে হিমরেখার উচ্চতা সবসময় কিন্তু সমান হয় না, কারণ এটা ঋতু বিশেষে এবং অক্ষাংশ বিশেষে এরা ওঠানামা করে। এবং কেন সেটা তোমাদের গুছিয়ে 3 নম্বরের মতো লিখতে হবে। পরে রাখছি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ি পার্থক্য। অনুদৈর্ঘ্য মানে শিব বালিয়াড়ি, আর তির্যক হচ্ছে বারখান বালিয়াড়ি। এই দুটো বালিয়াড়ির মধ্যে গোড়াজারে পার্থক্য লিখতে হবে। অবশ্যই কিন্তু পার্থক্যের বিষয় বা ভিত্তি তোমাদেরকে খাতার মধ্যে লিখতেই হয় বাঁদিকে, তারপর তোমরা দুটো ভাগ করে পার্থক্যটা লিখবে। নেক্সট রাখছি নদী ও হিমবাহ উপত্যকার পার্থক্য। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্থক্য 3 নম্বরের একটা আসে এই অধ্যায় থেকে, তোমরা সেটা নিজেরাও জানো। নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এটা 5-এও আসতে পারে, 5/3 করে রাখতে পারো। আমি এটাকে 3-এ রাখছি, একটু জোর দিয়ে দেখে যাবে এটা। নেক্সট হচ্ছে উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য। পরবর্তী যে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্য প্রধান হয় কেন? এটা ব্যাখ্যাধর্মী প্রশ্ন 3 নম্বরের। এটা তুলে দেবে, তোমাকে এটা কেন হয় সেটা ব্যাখ্যা করে লিখতে হবে। নেক্সট হচ্ছে নদীর বহন কার্যের যে 3টে প্রক্রিয়া, সেটা
তোমাদেরকে লিখতে হবে। নেক্সট হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? অর্থাৎ সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না। মানে যে নদীর মোহনাগুলো বদ্বীপ গড়ে উঠছে, কেন গড়ে উঠছে, কোন কোন শর্তের জন্য, সেই শর্তগুলো বা সেই পয়েন্টগুলো লিখে ব্যাখ্যা করতে হবে। নেক্সট হচ্ছে বদ্বীপের শ্রেণীবিভাগ করে চিত্রসহ লেখো। এখানে শ্রেণীবিভাগ কোনটা? এখানে শ্রেণীবিভাগ হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ, ধনুকাকৃতি বদ্বীপ। ওই জিনিসগুলো লিখতে হবে, উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ দিয়ে ছবি আঁকতে হবে। এখানে দেখো পার্থক্য আরেকটা দিয়েছি, অবরোহণ আরোহণ পার্থক্য, বেশ কিছু পার্থক্য এখানে দিয়েছি। অবরোহণ আরোহণ পার্থক্য, মন্থক ও প্রপাতকূপ পার্থক্য, রসেমতানের ড্রামলেন পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়ন পার্থক্য, ইয়ারদাং এবং জুগান পার্থক্য। মোটামুটি পার্থক্যগুলো যে কটা রাখা হয়েছে এখানে, তার আগে আমি দিয়েছি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, তির্যক বালিয়াড়ি পার্থক্য, নদী ও হিমবাহতা পার্থক্য, উপনদী শাখানদী পার্থক্য, এই তিনটে উপরের আর নিচের এই কটা পার্থক্য দেখলে তোমাদের মোটামুটি এই অধ্যায়টা কমপ্লিট তোমাদের হয়ে যাবে। 2 নম্বরের ক্ষেত্রে তোমরা দেখবে হচ্ছে নগ্নি ভবনের সংজ্ঞা দাও। আবার দিচ্ছি কোন 2 নদীর মিলনে গঙ্গা তৈরি হয়েছে। এটা 2 নম্বরের জন্য রাখলাম, যেহেতু 2 নদীর নাম লিখতে বলা হয়েছে। তারপর দেখলাম যে মাধ্যমিকে কোনো এক সালে এটা দেওয়া হয়েছে 2 নম্বরে। জলবিভাজিকার সংজ্ঞা দাও। এক্ষেত্রে তোমার ছবি আঁকবে। ইনসিয়াল বার্জ কাকে বলে? ছবি নাই যাই হোক তোমাদেরকে ছবি কিন্তু আঁকতে হবে। পর্যায়নের সংজ্ঞা দাও। নেক্সট পল্লব শঙ্কু কী? ছবি আঁকবে। পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো? যদি পারো তো ছবি আঁকবে, আঁকলে খুব ভালো হয়, না পারলে আঁকতে হবে না। তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। সংজ্ঞা লিখে অবশ্যই ছবি এবং বৈশিষ্ট্য দিয়ে দেবে। প্রপাতকূপ কাকে বলে? ওই একই জিনিস, সংজ্ঞা লিখে একটা বৈশিষ্ট্য, ছবি। লোয়েসের সংজ্ঞা দাও। এটা যদি ছবি না আঁকতে পারো সংজ্ঞা দিয়ে তার একটা বৈশিষ্ট্য, উদাহরণ দিয়ে দেবে। অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? সংজ্ঞা, ছবি, একটা বৈশিষ্ট্য। হিমশৈল কী? পরবর্তী আছে বাকসুন্ড ও ক্রেভাস কী? এটা অবশ্যই ছবি তোমাদের আঁকতেই হবে, ছবি ছাড়া নাম্বার হবে না। নেক্সট পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে তৈরি হয়? এটাতে ছবি দেওয়ার চেষ্টা করবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য। ড্রামলিন কী? এতেও সংজ্ঞা, বৈশিষ্ট্য, ছবি। এবং এটা অনেক সময় ঘুরিয়ে ইংরাজি নামটা ব্যবহার করা হয়, সেই ইংরাজি নামটা তোমরা ভালো করে দেখে যাবে। এগ টোপোগ্রাফি যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি, দেখে যাবে। আপাতত তোমাদের যে প্রাকৃতিকের যে 4টে অধ্যায়, সেই 4টে অধ্যায় আমি তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2026 মাধ্যমিক পরীক্ষা ফাইনাল তার জন্য কমপ্লিট করলাম। আগামী কয়েকদিনের মধ্যেই আমি চেষ্টা করব আঞ্চলিক ভূগোলের যে চ্যাপ্টারগুলো রয়েছে, ভারত এবং লাস্টের যে অধ্যায়টা রয়েছে, শেষ অধ্যায়টা, সেটা আমি আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের সামনে নিয়ে এসে হাজির হব। আগামী কয়েকদিনের যে পরবর্তী ভিডিও আপলোড করব তখন। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তোমাদের মধ্যে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো যদি ভুলভাল হয়ে থাকে সেই ভুলটা অবশ্যই কমেন্টে জানিও। আমি পরবর্তী ভিডিও যেটা আমার যে ভুলগুলো হয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা করব।